চলছে বোরোর ভরা মৌসুম, তাই চট্টগ্রামের সবচেয়ে বড় চালের বাজারে তুমুল ব্যস্ততা। প্রতিদিন অন্তত 100 যানবাহনে আসছে চাল। চাহিদার চেয়ে যোগানের এমন বাড়বাড়ন্তে দাম কমবে এমনটাই স্বাভাবিক, তবে বাস্তবতা ভিন্ন। বড় মৌসুমের এই সময়টাতেই বাজারে চালের সবচেয়ে বেশি সরবরাহ থাকে, কারণ বর্ষার আগমনে হাওরের প্রত্যন্ত অঞ্চল থেকেও নদীপথে আসে চাল। কিন্তু এখনই সব ধরনের চালে দাম কেজিতে বেড়েছে 3 থেকে 5 টাকা পর্যন্ত, যা বস্তায় ঠেকেছে 100 থেকে 400 টাকা। এক সপ্তাহ আগে নিয়েছিলাম আপনার 3300 টাকা কাটারিয়া, তো এটা এখন যে 3800 টাকা, 500 টাকা বাড়তে। আর মেল মালিকেরা বলতেছে ধানের বাজার বাড়তে। বন্ধের সময় তো ওরা ধান কিনেনি, বন্ধের সময় ধান তো ওদের কাছে ছিলই। ব্যবসায়ীদের অভিযোগ, কৃষকের ন্যায্য মূল্য নিশ্চিতে বন্ধ রয়েছে চাল আমদানি। তবে কৃষকদের বেশিরভাগ ধান চলে গেছে কর্পোরেট প্রতিষ্ঠানের কাছে, আর এই সুযোগ নিচ্ছে অসাধু ব্যবসায়ীরা। এলসি বন্ধ হওয়ার কারণে আমার খবর পড়ছে, গাড়ি ভাড়া আগের থেকে পার বস্তায় 30 টাকা বাড়ছে। আগে মনে করেন 80 টাকা ছিল যে নগা থেকে আমাদের প্রতি বস্তায়, এখন 110 টাকা 120 টাকাও আসতেছে। বড় বড় কর্পোরেট কোম্পানিগুলা প্রচুর পরিমাণ ধান মজুত করে ফেলছে, ধান কৃষকের হাতে নাই। এই পরিপ্রেক্ষিতে ধানের চালের দাম অসম্ভব বাড়ছে। এছাড়া কোরবানির পর নানা অজুহাতে বেড়েছে পরিবহন ব্যয়ও, যার প্রভাব পড়েছে দামে। কর্পোরেট গ্রুপ আমার মনে হয় যেন কেন ধান চাউল বোধহয় এরা স্টক করতেছে বা এই ধরনের কোনো কিছুও হইতে পারে, কারণ না হলে হঠাৎ করে ধানের দামও বাড়ার কারণ নাই আর চাউলের দামও বাড়ার কারণ নাই। কারণ হাওড়ার সবসময় যখন পানি হবে হাওড়ার ধান চাউল অস্বাভাবিক হারে বাইরে আসবে, তখন বাইরে এলে মার্কেট অটোমেটিক কমে যায়। তো এইবার তো একবারে পুরোটা উল্টা করতেছে। এমন অবস্থায় চালের অস্বাভাবিক দাম বৃদ্ধির লাগাম টানতে মোকাম ও মিল পর্যায়ে তদারকির দাবি সংশ্লিষ্টদের। হুসাইন জিয়াদ, এখন চট্টগ্রাম। শাইনি চুলে এখন হবে সব হেয়ারস্টাইল। সিল্কোর দ্বিগুণ শাইনি চুল প্রতিদিন।